জরিমানা 16 আনা। চলুন যাব সরাসরি রিডিংয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। আজকে রিডিংটি কমপ্লিটলি এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন নিয়ে করা এবং এইটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। ওকে, এই ভিডিওতে কিন্তু ডেফিনেটলি সকালে যেরকম আমি প্রমিস করেছিলাম বিধান মুখার্জি এবং মৌসুমি হালদার আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স অরাকেল ডেক থেকে থাকবে। চলুন এখন যাব প্রথমে রিডিংয়ে। কেউ মেপে মেপে, গুছিয়ে গুছিয়ে, ভেঙে ভেঙে, গুনে গুনে হিসেব নিচ্ছে। এখানে আপনার বিপরীতে থাকা যেই সমস্ত শত্রুপক্ষরা অথবা ধরুন এই এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনে যেতে বলতে পারেন এক ধরনের মানে বাধ্য করা যে মানুষগুলো, যারা কোনোদিনও নিজের দোষ স্বীকার করতে চায় না, যারা নিজস্ব কোনো রকম ত্রুটি স্বীকার করতে চায় না, যারা নিজস্ব কোনো রকমের অন্যায় পরিচালনার যে যন্ত্রণাদায়ক অধ্যায়গুলো আপনাকে তারা স্বইচ্ছায় সদিচ্ছাপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে, সেই ধরনের বিষয়বস্তুগুলো সদিচ্ছা তাদের নিজেদের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ডেফিনেটলি আপনার ওপরে তাদের কোনো রকম সদিচ্ছা নেই। আচ্ছা, এখানে আরেকটা যেটা সিচুয়েশন রয়েছে এক্সট্রা ম্যারিটালের ব্যাপারে, সেটা হচ্ছে আপনার পরিবারবর্গকে চূড়ান্তভাবে কথায় কথায় অপমান করেছে যে মানুষ, সেই মানুষটির এনার্জিও হতে পারে। অর্থাৎ আপনাকে যখন সে অপদমিত করতে পারছে না, আপনাকে যখন সে নিয়ন্ত্রণ করতে পারছে না, আপনার কোনো পারিবারিক এক ব্লাড লাইনের অভিভাবক এসে চূড়ান্তভাবে অপদস্থ বা অপমান করছে বা এমন কোনো রকম ষড়যন্ত্র করছে যেন তারাও হেনস্থার শিকার হয়। তো এই রকম এনার্জির সঙ্গে যদি আপনি ডিল করে থাকেন তো অবভিয়াসলি এই রিডিংটি হয়তো আপনার সঙ্গে রেজোনেট করবে। তাও বলবো জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, গুলিয়ে ফেলার কোনো দরকার নেই। এটা কারুর ব্যক্তিগত রিডিং নয়, কারুর কাছে উপহাসের পাত্র হিসেবে আজকে পরিগণিত হচ্ছে, কারুর কাছে উপহাসের পাত্র হিসেবে পরিগণিত হচ্ছে। যাদের জন্য, যাদের দিকে তাকিয়ে, যাদেরকে মূল্য দিয়ে আপনাকে চিরটা কাল সে সবার সামনে একটা ইউজলেস ডাস্টবিন বলে সে প্রমাণ করতে চেয়েছে, অপ্রয়োজনীয় আবর্জনা স্তূপ হিসাবে প্রমাণ করতে চেয়েছে, আজকে তারাই সেই মানুষটিকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেওয়ার জন্য উদ্যত হয়েছে। চলুন দেখব সিচুয়েশন কী রয়েছে। ও মাই গড, এখানে কিন্তু ডেফিনেটলি আবারও বলছি তৃতীয় ব্যক্তি বা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন এখানে স্ট্রং হয়ে দাঁড়াতে পারে, যেই ভিশনের ওপর দাঁড়িয়ে রিডিং করছি। প্রথমেই দেখুন স্পাইং এনার্জি এসছে, সামওয়ান ডেফিনেটলি ওয়াচিং অ্যান্ড অবজার্ভিং ইউ, গ্যাদারিং ইনফরমেশন, এনভি, ট্রাইং টু ফিগার আউট, কিপিং ট্যাবস। কোনো একটা বাড়ির ধরুন যেমন হয় না বৈঠকখানা, বা অনেক সময় দেখবেন আমরা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময়তেও বাড়ির পরিবার পরিজনদের সাথে হয়তো আলোচনা করি, আপকামিং কোনো ইভেন্টস নিয়ে কোনো রকম কথাবার্তা হয়। আমি এরকম কোনো কিছু একটা দেখতে পাচ্ছি। কেউ হয়তো দূরে কোথাও থাকে, সে হয়তো রিসেন্ট বাড়ি এসছে, তার সঙ্গে কোনো রকম আলোচনা হচ্ছে। এটা আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভসের মধ্যেও হতে পারে। সামথিং তারা আপনার সম্পর্কে কিছু জানতে চায় যে হাউ কুড ইউ সারভাইভ দ্য স্টর্ম অ্যালোন। আপনি কখনোই একা ছিলেন না, তারা এটা ভুলে গেছে। তারা ভুলে গেছে ঈশ্বর সবসময় আপনার সাথে রয়েছে, সৃষ্টিকর্তা মহাজাগতিক শক্তি সবসময় আপনার সাথে রয়েছে। ইভেন আজকেই আমি যে ভিশনটা দেখেছি, সেই ভিশনটা মানে এটা কোথাও যেন হৃদয়কে নাড়িয়ে দেয়। দেখবেন অনেক সময় যারা আমরা মানে এখানে মায়েরা রয়েছি, আমাদের মায়েদের এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেকের ক্ষেত্রে বাবার কোনো কারুর মানে এখানে যদি আপনার সন্তান থেকে থাকে, আপনি যদি পিতা হন, আপনারও এক্সপিরিয়েন্স হতে পারে, বা আপনার ফ্যামিলির মধ্যে হয়তো এরকম আপনি কোথাও কোনো না কোনোভাবে কারুর সাথে এক্সপিরিয়েন্সটা হয়েছে। দেখবেন অনেক সময় মায়েরা যখন ক্লান্ত থাকে, আমাদের যখন সদ্য সন্তান হয়, মানে 2-4 মাস আমরা একটুখানি এক্সস্ট থাকি। তো অনেক সময় হয় কি, আমরা বসে বসে না হয়তো বাচ্চাকে ব্রেস্টফিড করাতে করাতে ঝিমিয়ে পড়ি। এটা হয় অনেকের ক্ষেত্রে, বিশেষ করে ধরুন আমার যেমন সিজার হয়েছে, আমার সিজারে বেবি হয়েছে। তো একটা মানে ক্লান্তিবোধ, সঠিকভাবে খুব জোরে হাঁটাচলা করতে পারছি না যখন বাচ্চার 2-3 মাস বয়স। তো ওই সময়টাতে কি হতো, হয়তো ঘুমিয়ে পড়তাম। এবার দেখা গেল হয়তো মানে আমি হয়তো এমনভাবে ঝিমিয়ে পড়েছি, আমারই হয়তো হাতের কোনো একটা চুড়ির হয়তো একটু টোকা খেয়ে গেল বেচারা,
সে হয়তো মানে নিদ্রিত অবস্থায় রয়েছে, বা হয়তো ঘুমোচ্ছে না, ছটফট করছে কোলের মধ্যে, তো এরকম একটা অভিজ্ঞতা হয়। তো ডিভাইন দেখুন, যখন আপনি স্যারেন্ডার করেন, আপনি যখন কমপ্লিটলি মাতৃ শক্তি বা আমরা যেটা বলি মহাজাগতিক শক্তি, যে যা হিসেবে ডাকুন না কেন, দেবী মানে মহাদেবকেই মানুন কিংবা মাতা পার্বতীকেই মানুন কিংবা আপনি ভগবান নৃসিংহদেবকেই মানুন, যে নামেই আপনি আপনার শক্তিকে অভিহিত করুন, তো মাতা পিতা অনেক সময় না সন্তানকে যত্ন করতে করতে ক্লান্ত হয়ে যায়। কোলের মধ্যে হয়তো রয়েছে বাচ্চাটা, কিন্তু হয়তো দেখা গেলো সেটা কোথাও ঠোকা খেয়ে গেল, আঘাত খেয়ে গেল, কিন্তু আঘাত খেলো মানে এই না যে সে আহত হলো, মা বা পিতা তাকে ঠিক সামলে নেবে। তো আমাদের জীবনের চলার পথে আমাদের কিছু প্রতিবন্ধকতা আসে শত্রু রূপে, অসৎ কিছু মানুষ রূপে, তারা আমাদের আঘাত করতে পারে কিন্তু আহত করতে পারে না। আহত করার অধিকার সেটা ইউনিভার্স দেয়নি। যখন আপনি ঈশ্বর যখন স্বয়ং আপনাকে কোলে নিয়ে রেখেছে, আপনি ভাবুন না প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান কোলে নিয়ে রেখেছে, হ্যাঁ, কোলে নিয়ে যখন তুলছে, হ্যাঁ, কিংবা বরুণ দেব যখন প্রহ্লাদ মহারাজকে ধরছে, ও আঘাত পেয়েছে কিন্তু ওকে আহত হতে দেয়নি, তার আগে কিন্তু ধরে নিয়েছে। এটা আমাদের মায়েদের ক্ষেত্রে হয়েছে। আমরা বাচ্চাকে অনেক সময় এদিক ওদিক রাখি, বাচ্চা অনেক সময় হতো না উঁচু জায়গা থেকে দুম করে হয়তো পড়ে গেছে, সঙ্গে সঙ্গে গেছি ছুটে, কি হয়েছে, বা যাতে না পড়ে যায় সেই ব্যবস্থা আমরা করেছি। তো সামথিং লাইক দ্যাট ইজ গোয়িং অন ইন দ্য এনার্জি, ঠিক আছে। এবং প্রথম কথা দেখুন, আমি একটা জিনিস বলছি, আমি হচ্ছি একজন স্পিরিচুয়াল অনুবাদক, আধ্যাত্মিক অনুবাদক, এটা আমার ব্যক্তিগত কথা নয়। ডিভাইন ইউনিভার্সের কৃপায় আমি আপনাদেরকে তার সাইন সিনক্রোনোসিটিসকে অনুবাদ করে আপনি যে ভাষায় বোঝেন সেই সাবলীল ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করছি, ওকে। তো গুলিয়ে ফেলবেন না। আপনার আশেপাশে এমন অনেক শত্রুপক্ষ থাকতে পারে যারা কন্টিনিউ আপনাকে স্টক করছে, কন্টিনিউ স্পাই করছে, তারা জানতে চায় আপনার মেবি ইমোশনাল স্ট্রেংথ অথবা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, অথবা সামহাও আপনি এই মুহূর্তে যেই ধরনের লাইফ লিড করছেন তার উন্নতির মার্গ কোন দিকে, এরকম ডেলি টু ডে লাইফের বিষয়বস্তু সম্পর্কে জানতে চায়। সামওয়ান ওয়ান্ট টু কন্ট্রোল ইউ, এবং কোথাও আবার একাকিত্বের অন্ধকারে ঠেলে দিতে চায়। এরকম একটা নষ্ট এনার্জি, এরকম একটা নষ্ট নিকৃষ্ট এনার্জি কিন্তু আপনার চারপাশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। কারণ কেন? তারা আজকে ভয়ঙ্করভাবে আপনাকে ছেড়ে যাদের কাছে গেছে, আমি এখানে এটা বলছি না যে তৃতীয় পক্ষের সাথে কোনো রকম ব্যভিচারী বা অবৈধ বা কোনো রকম অপরাধমূলক প্রবণতায় লিপ্ত হওয়া, সেটা আমি বলছি না, সেটা তো আছেই। এছাড়াও অনেকে নিজের বন্ধু বা বন্ধু স্বরূপ শত্রুদেরকে মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দেয়, অথচ সে তার ঘরে আপনাকে সাপোর্ট করছে না, বা দেখা যাচ্ছে সে ফাইন্যান্সিয়ালি তার আত্মীয় স্বজনকে সাপোর্ট করছে, অথচ আপনার এবং আপনার সন্তানের একটা সঠিক মানে মিনিমাম হয়তো একটা সামান্য কোনো মেডিসিনের প্রয়োজন বা নর্মাল যে দৈনন্দিন জীবনে সামান্যটুকু প্রয়োজন সেটা সে সাপোর্ট করছে না। এই রকম যারা এনার্জি যাদের কাছে গেছে, যাদেরকে অধিক গুরুত্ব দিয়েছে আপনাকে ছেড়ে, তারা আজকে তাকে নিয়ন্ত্রণ করে তাকে তার রাস্তাটা দেখিয়ে দিয়েছে, যে দেখো তোমার জায়গাটা ওখানে, তুমি তুমি বাইরে থাকো, মন্দিরে তোমার প্রবেশ নেই, ওকে। কেউ কাউকে তার জায়গাটা দেখিয়ে দিয়েছে, এবং এই মানুষ আজকে ভীষণ পরিমাণে ভালনারেবিলিটি দেখাচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের জন্য এত কিছু করলাম, তোমাদের জন্য আমি নিজের স্ত্রী বা নিজের স্বামীকে পর্যন্ত ত্যাগ করতে বা তার প্রতি দুর্ব্যবহার করতে দ্বিধাবোধ করিনি, আজকে তোমরাই আমাকে এরকম করছো, এরকম কোনো একটা কথা কোনো জায়গায় বৈঠক আলোচনা কেউ হাসছে। শ্যাডো ওয়ার্কের এনার্জি, সোল সার্চিং, ডিপ ইন্ট্রোস্পেকশন, ভ্যালুয়েশন, হারমিট এনার্জি, ভয়েড। ডেফিনেটলি এই মানুষ এই ধরনের সত্যতার সামনে আজকে দাঁড়িয়ে থাকার মতন তার সৎ সাহস নেই, কারণ সে তো সৎ প্রবণতার কোনোদিনও ছিলই না। এগেইন ইটস মাল্টিপল পার্টনার জাগলিং, মাল্টিপল সিচুয়েশনের ভেতরে নিজেকে ইনভলভ রাখা। সত্যি কথা বলতে এই মানুষ আজকে কতটা, মানে দেখুন, দুষ্ট প্রবৃত্তির বা কুৎসিত প্রবৃত্তির সেটা পরের কথা, এই মানুষ কতটা মূর্খ যে এত দুর্ব্যবহারের পরেও আপনি তার প্রতি কতটা স্নেহশীল, অথচ আপনাকেই চিরটা কাল ক্ষতি করার চেষ্টা করে গেছে। মানে সেই গল্প আছে না, যে ডালে বসেছে সে ডাল কাটে, এই মানুষ হচ্ছে সেই ধরনের। এবং ভগবান মানে দেবী সরস্বতী মা কিন্তু একে কালিদাসের মতন আশীর্বাদও করেনি। দ্যাটস বটম অফ দ্য ডেক, লস অ্যান্ড উন্ডেড। মাই গড,
নট ফিলিং এনাফ, মিসিং সামওয়ান, লেফট আউট অফ গোল। আজকে কেউ কাউকে কারোর জায়গাটা দেখিয়ে দিয়েছে, এই জন্যেই আজকে তার ভীষণ পরিমাণে একটা গ্লানি। বলে না যে কোনো কিছুর যেমন জরিমানা দিতে হয়, তুমি যেটা করেছো সেটা তো তোমাকে কমপ্লিট করতেই হবে, এরকম একটা বিষয়বস্তু। আজকে সে তার কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আর কি সে নিজের জেদকে সবার সামনে সঠিক সিদ্ধান্ত হিসাবে প্রমাণ করার জন্য আন্তরিকভাবে সমস্ত রকম ক্ষতির শিকার হচ্ছে। বাউন্ডারিজ রেসপেক্টেড, আপনি হয়তো চারপাশে হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন, বা কোথাও আপনি আপনার প্রায়োরিটির যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে অন্য রকমভাবে গুছিয়ে নিয়েছেন। দ্য আদার পারসন রেসপেক্ট ইউর পার্সোনাল স্পেস অ্যান্ড বাউন্ডারিজ, অথবা আপনার লাইফে এরকম কোনো এনার্জি ম্যানিফেস্ট হচ্ছে যে আপনার ব্যক্তিগত অগ্রগতিকে যথেষ্ট সম্মান করে। বটম অফ দ্য ডে, এই যে মশা, ডোন্ট ডিস্টার্ব, হ্যাঁ, কনসেন্ট্রেশনে ডোন্ট ডিস্টার্ব, যাও যাও মশা, এরকম একটা ব্যাপার। কেউ কাউকে মশা হিসেবে তাড়িয়ে দিয়েছে, যাদের কাছে গেছিল বড় মুখ করে আপনাকে ভেঙে চুরে আপনাকে ইসে করে, তারাই আজকে তাকে মশার মতন তাড়িয়ে দিয়েছে। পুশিং বাউন্ডারিজ, সামওয়ান মে বি টেস্টিং ইউর লিমিটস। একটাই কথা বলবো, আপনার সামনে যে সবাই হয়তো খুব হাসি মুখে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে, অনেকেই আছে আত্মীয় স্বজন প্রতিবেশী, কেমন আছো, কি করছো, কি বৃত্তান্ত, কি বিষয়বস্তু, মাথায় রাখবেন হতে পারে সে কোনো রকমভাবে ইনফরমেশন গ্যাদার করছে, ঠিক আছে? ততটুকুনি বলুন, বা কিছু না বলুন, ওটাই সব থেকে বেটার হয়। যে আর ভগবানের দয়া, ব্যাস এই ছেড়ে দিন, বা বানিয়ে বানিয়ে এমন কিছু বলুন যেই সমস্ত কথাগুলো শুনে সে খুশি হয়। না গো আমার এই হয়েছে, আর বলো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, নাটক করে বেরিয়ে আসুন, কারণ এই মানুষ কোনো রকমভাবে কিন্তু আপনার তথ্যকে সংগ্রহ করে আপনার বিরুদ্ধে কাজে লাগাতে পারে। ইউনিকর্ন ইজ আ সিম্বল অফ আ পিওরিটি, ডিভাইন গ্রেস অ্যান্ড দ্য পারসুট অফ হায়ার আইডিয়ালস। Dreaming of unicorns suggests a connection with your sacred idealistic self. It represents your quest of beauty, truth and spiritual aspiration. The unicorn encourages you to stay your highest version despite the challenges of reality. বাস্তবে আপনি এই মুহূর্তে যেই ধরনের চ্যালেঞ্জকে ফেস করছেন, এটা আপনার কাছে একটা প্রমাণ, এটা অলরেডি প্রুফ যে আপনি আপনার হাইয়ার ভার্সনের দিকে অগ্রসর হওয়ার জন্য রেডি। ওকে, দ্যাটস ওয়াই। বটম অফ দ্য ডেক, ডেজার্ট। আজকে কারুর বুক মরুভূমির মতন শুকনো, পিপাসার্থ কারুর বুক, কারণ সে তার জীবনে পিউরিফিকেশনকে নিয়ে আসতে পারেনি। ব্যারেন, অনুর্বর, বন্ধাত্ম হয় না, যেমন জীবনে কোনো কিছু যখন ফার্টাইল না হয়, প্রোডাক্টিভিটি নেই কারুর লাইফে, হ্যাঁ, দ্যাটস ওয়াই দে ওয়ান্ট ইউর এনার্জি ব্যাক ইনটু দেয়ার লাইফ। আজকে সত্যি কথা বলতে কারুর মানে সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, দৈনন্দিন জীবনের ভেতরে সেই মরুভূমির মতন শূন্যতা বিরাজ করছে, বিকজ সে আপনার সঙ্গে চিরটা কাল অনৈতিকভাবে অসম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছে। জেদ, ব্যভিচার যেখানে প্রাধান্য পেয়েছে। চলুন এলিমেন্টাল এনার্জি থেকে দেখি কি গাইডেন্স আসে। এক মরুভূমি সমান বুকে শূন্যতা নিয়ে সে আজকে যুদ্ধ করে চলেছে, স্ট্রাগলটা কোথায় জানেন? কারণ সে আজকে বুঝতে পারছে পার্টিকুলারভাবে তার জীবনের অবনতির কারণ কারা। একটা সময় আপনি হয়তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এদের প্রতি তুমি কর্তব্যপরায়ণ থাকো, কিন্তু এদের প্রতি তুমি সমর্পিত থেকো না। এই যে আপনি কখনো তাকে এটা বলেননি যে সে কর্তব্য না করতে, সেটা নয়, আপনি সবসময় বলেছেন হ্যাঁ তুমি তাদের প্রতি কর্তব্য করো, তাদেরকে গুরুত্ব দাও, কিন্তু সমর্পিত থেকো না, তাহলে কিন্তু জীবন তোমাকে একটা মানে ভয়ঙ্কর নিঃস্বতার দিকে ঠেলে দেবে। সেই সময় কিন্তু তখন উদ্ধার করার জন্য কেউ তোমার পাশে থাকবে না। এইরকম একটা এনার্জি, ইটস আ স্ট্রাগল। 5 অফ পেন্টাকলসের এনার্জি। বটম অফ দ্য ডেক, ট্রান্সফরমেশন, ডেথ কার্ড। মেবি কোনো রকম ডেথ স্পেল ব্যাকফায়ার করেছে। হঠাৎ করে যদি আপনার বাড়ির চারপাশে আপনি দেখেন পার্টিকুলার কোনো একটা টাইমে একটা নিস্তব্ধতা বিরাজ করছে, হয়তো বিগত 20 দিন আগে বা 25 দিন আগে ওই নিস্তব্ধতার ছিল না, কোনো রকম একটা পৈশাচিক উল্লাস ছিল, বা কিছু কুৎসিত মানুষের নোংরা ইনভলভমেন্টের যুক্ত যে শব্দগুলো আসে
সেগুলো ছিল। আমি এখানে সবটা ভেঙে বলতে পারছি না, আপনারা বুঝতেই পারছেন। হঠাৎ করে আপনি দেখতে পারেন যে পারিপার্শ্বিকের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজমান, এবং সেই নিস্তব্ধতা আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ করছে, আপনাকে অনেক বেশি ফোকাসড করছে, আপনাকে অনেক বেশি কষ্ট সহিষ্ণু করে তুলছে। তো এখানে ক্যাপ্রিকর্ন এনার্জি রয়েছে, ভার্গো এনার্জি, বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টাকলসের এনার্জি, ইটস আ টরাস। ডেডিকেশন অন ইওর ক্রাফট, নিজের কর্মজগৎ, কেরিয়ার জগৎ, হবি অর এনি কাইন্ড অফ রিলেটেড ক্রিয়েটিভিটির দিকে ভীষণভাবে একটা মিনিংফুল এবং লং লাস্টিং, লং টার্মের একটা গোল সেট করুন। সাম কাইন্ড অফ এনার্জেটিক্যালি শিফট অর মিরাকল ইজ কামিং টুয়ার্ডস ইউ। ও মাই গড, আজকে আপনাকে সম্পূর্ণভাবে একটা বিশৃঙ্খলাময় জীবন উপহার দিয়ে উচ্ছৃঙ্খল আনন্দে যে মত্ত ছিল, সে আজকে সর্বনাশের গুহায়, পরিষ্কার কথা। কারণ যাদেরকে গুরুত্ব দিতে গেছিল তারাই সম্পূর্ণরূপে তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। কারণ সেই মানুষের থেকে কেবলমাত্র তারা তাদের লাভ্যাংশটুকু বুঝেছে, অথচ সেই মানুষের অস্তিত্বের প্রতি তারা কোনোদিনও শ্রদ্ধাশীল ছিল না। এরকম একটা এনার্জি। চলুন যাই দেখি কি আসে আমাদের ডিভাইন গাইডেন্স হিসেবে আমার দুই প্রিয় যোদ্ধা। তো এই ছিল আজকের রিডিং। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনাদের ডিয়ারেস্ট ওয়ানের সঙ্গে শেয়ারও করতে পারেন, যাদের এটা শোনা দরকার। মেবি আপনার মাধ্যমে হয়তো কেউ এই বার্তাটি পেল। অ্যান্ড ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি, দেন হাইপ দ্য ভিডিওস। চলুন দেখি কি আছে মৌসুমি হালদার আপনার জন্য ডিভাইন গাইডেন্স। হোয়াট ইজ দ্য গাইডেন্স? ব্যাট, ইকোলোকেট করুন। অন্ধকারে ইকোলোকেট করতে পারে, তাই তো? বাদুর অন্ধকারে কি করে? ইকোলোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ দ্য স্করপিও। ও মাই গড, ইউজ ইউর অ্যাগ্রেশন বিউটিফুলি। ক্রাফট, ওকে, ক্রাফট ক্রিয়েট করুন। রাগ, অভিমান, জেদের মাধ্যমে কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করুন। ধরুন আপনি কোনো বিষয়বস্তুর ওপর রেগে আছেন, সেটাকে নিজস্ব ব্যক্তিগত রাগ হিসেবে না দেখে একটা কালেকটিভ সমস্যা হিসেবে দেখুন। ধরুন আপনি কোনো একটা সমস্যা ফেস করছেন, পৃথিবীতে আপনি একা নন এই সমস্যা ফেস করছেন, তাই না? যে কোনো কিছু হতে পারে, এনি কাইন্ড অফ জিনিস। আপনার রাগ, অভিমান, জেদ, অথবা ভেতরের ক্ষোভ, অথবা কোনো কিছুর থেকে পাওয়া ন্যায়ের জন্য আপনার যে সত্তা, সেই যে একটা ফ্রিকোয়েন্সি আপনার ভেতরে কাজ করে, এটাকে ক্রিয়েটিভ এনার্জিতে কনভার্ট করুন। ব্যাং অন, এটা ইউনিক প্রতিভাকে আপনার ভেতর থেকে আবিষ্কার করুন। দিস ইজ ইউর গাইডেন্স। চলুন এবার যাব বিধান মুখার্জি আপনার জন্য ডিভাইন কি গাইডেন্স রেখেছে দেখব। প্রচণ্ড গরম লাগছে আর আমি এখানে দরদর করে ঘামছি, কারণ মোমবাতি জ্বলছে, তো মোমবাতি ধূপ না জ্বালিয়ে রিডিং করা যায়ও না। দিস ইজ এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট। চলুন দেখি কি আসে। ডিফিকাল্ট ডিসিশন, ল্যাক অফ ডাইরেকশন। কঠিন কোনো সিদ্ধান্ত আপনাকে ভীষণ একটা সহজ জীবন উপহার দেয়। হ্যাঁ, কোনো কিছু একটা হেজিটেশনের ভেতরে রয়েছেন, কোনো কিছু একটা করতে চাইছেন, অথচ করতে চাওয়ার জন্য যে ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত সেই পদ্ধতি হয়তো অজানা, অথবা আশঙ্কা আপনাকে দিচ্ছে, অথবা আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে দাবি করছে কোনো একটা কমফর্ট জোন থেকে বেরোনোর জন্য। যেরকম ছোটোবেলায় বাচ্চারা হাঁটতে শেখে, বড়রা বলে না, আসো আসো হাঁটি হাঁটি পাপা, কামন, কিছু হবে না, কোনো ব্যাপার না বাবা, চলো, ইটস ওকে। এরকম একটা বিষয়বস্তু। ইউনিভার্স আপনাকে কোনো কিছুর জন্য একটা ডেকে পাঠাচ্ছে যে কামন, এগো। ব্যালেন্স, ইনভেনশন, ডিস্ট্রাকশন। গম পেশাই হচ্ছে, গমের দানাকে পেশাই করে আটায় রূপান্তরিত করা হচ্ছে, কারণ আটা দিয়ে প্রচুর কিছু ক্রিয়েটিভ জিনিস তৈরি করা যায়। ইউনিভার্স আপনার কোনো একটা জীবনের অংশকে একটুখানি ভাঙতে চাইছে নতুন করে গড়ার জন্য, এবং বেটার কোনো কিছু গড়ার জন্য। জাস্ট লাইক আপনার বাড়িতে ধরুন কোনো একটা জায়গার রেনোভেশন হচ্ছে,
আপনি দেখছেন যে এইখানে জায়গাটা ড্যাম্প হয়ে গেছে বা এই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে, সাম কাইন্ড অফ ড্যামেজ পার্ট। দেখবেন আমরা সাধারণত উপবাস পালন করি, সনাতন ধর্মে উপবাস পালন করা হয় লাইসোজোম কর্তৃক শরীরের ড্যামেজ পার্টিকেল বা সেলগুলোকে নষ্ট করার জন্য। আপনি সার্চ করে পড়েও নিতে পারেন, কিংবা ওয়াইটি প্ল্যাটফর্মেও পেয়ে যাবেন যে অটোফ্যাগি হচ্ছে আমাদের শরীরে লাইসোজোম দ্বারা শরীরের যে ড্যামেজ সেলগুলো আছে সেগুলো ভক্ষণ করার জন্য। সেটা অ্যাক্টিভ কখন হয়? যখন একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আমরা উপবাস করি, অর্থাৎ খাদ্য বা কোনো তরল পদার্থ গ্রহণ থেকে বিরত থাকি। তো জীবন আপনাকে অনেক সময় অবসাদ উপহার দেয়, বিষণ্ণতা উপহার দেয়, যাতে আপনি আপনার লাইফের যে ড্যামেজ অংশগুলো, যে রিজুভিনেশন প্রসেস বা রেকটিফিকেশন করার যে জায়গাগুলো, সেগুলোকে চিহ্নিতকরণ করতে পারেন। অ্যান্ড দেন দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন, অ্যান্ড দেন দ্য প্রসেস ইজ গোয়িং অন। তো এই যে বিষয়বস্তুগুলো হয়, এগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কিন্তু সঠিক পথটা নির্বাচন অন্তত করতে না পারি, সিদ্ধান্ত নিয়ে এগোনোর চেষ্টাটুকু করতে হবে। ওকে, তো দিস ইজ দ্য গাইডেন্স, দ্য অ্যালকেমিস্ট অ্যান্ড দ্য পাথলেস। কঠিন সিদ্ধান্ত খুব সুন্দর জীবন উপহার দেয়। রেসপেক্ট ইউ অল। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।